হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আমি মাস্টার্সের ভর্তি নিয়ে কিছু আলোচনা করব। তো এখানে আপনাদের যারা মাস্টার্সটা করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এটা কিন্তু আপনার ২০২৫ এর ভর্তি মাস্টার্স, কিন্তু এটা মনে হয় আপনার ২০২২-২৩ সম্ভবত আপনার সেশন হিসেবে আসবে। তো যাই হোক, ২২-২৩ শিক্ষাবর্ষের আরকি, যেটা আরকি সেশন। তো এখন আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, দেখেন এখানে আপনারা যারা ২০১৮ সালে মানে সর্বনিম্ন থেকে যেটা ধরবো আরকি, না সরি ভুল বললাম। মানে যারা ২০০৮ সর্বোচ্চ ২০১৮ সাল, সর্বোচ্চ ২০১৮ সালে যারা অনার্স কমপ্লিট করেছেন, তারা হয়তোবা অনেকে মাস্টার্সে ভর্তি হন নাই বা মাস্টার্স করেছেন বিভিন্ন কারণে আরেকবার করতে চাচ্ছেন। হ্যাঁ? বা তারা চাইলে ওই ১৮ সাল থেকে শুরু করে এই যে আপনার এই ২২ সাল পর্যন্ত যারা অনার্স পাস করেছেন তারা এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। তো দেখেন এটার আবেদনের সময়সীমাটা হচ্ছে আপনার মার্চ মাস থেকে, মার্চের ১৮ তারিখ থেকে শুরু হয়েছে। আজকে অলরেডি আপনার ২১ তারিখ। আমি অলরেডি ৩-৪ দিন পরে এটা ভিডিওটা করতেছি। আসলে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি গত ৭-৮ দিন খুব ব্যস্ত ছিলাম, যে কারণে আপনাদের জন্য আমি কোনো ভিডিও আনতে পারি নাই। তো আপনাদের মধ্যেই ২ জন সম্ভবত আমাকে নক করেছিলেন, মাস্টার্সের মানে অনার্স করেছেন, মাস্টার্সে ভর্তি হবেন। তো তাদের অনুরোধের মানে কারণেই এই ভিডিওটা আমি বানাচ্ছি। না তো আমি এই ভিডিওটা আসলে বানাতে আসতাম না। ঠিক আছে? তো আমার মনে হইলো আপনারা আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যারা আছেন তাদের মধ্যে অনেকেই এরকম থাকতে পারেন, মাস্টার্সে ভর্তি হতে চাচ্ছেন। সো জাস্ট তাদের জন্য আমি ভিডিওটা বানাইতেছি। আর তেমন কোনো এর পেছনে আমার কোনো উদ্দেশ্য নাই। তো ভাই দেখেন, আপনারা হয়তো অনেকেই অনেক টেনশনে আছেন যে কিভাবে ভর্তি হবো না হবো। দেখেন, কোনো টেনশন নাই। এটা গত ১৮ তারিখ থেকে শুরু হয়ে এপ্রিল মাসের আপনার ১০ তারিখ পর্যন্ত আ এটা আপনার ভর্তি হতে পারবেন আপনারা। বেশি দিন সময় নাই। আর প্রায় আজকে তো ২১ তারিখ, তাহলে আপনার মনে করেন আর ২০ দিনের মতন সময় আছে সব মিলায়ে। তো আপনারা দেরি করবেন না, ভর্তি হয়ে যাবেন। তো ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনারা ৩ টা ভাবে ভর্তি হতে পারবেন ভাই। ১ম কথা মানে এটা একটু আলোচনা করি। ৩ টা ওয়ের মধ্যে ১ম উপায়টা হচ্ছে আপনি কম্পিউটারের দোকানে যাবেন। এটা সবথেকে ভালো উপায়। এখন কথা হচ্ছে ভাই, সব কম্পিউটার দোকানেই বা কম্পিউটারের দোকান বলতে যারা এই যে আপনার আবেদন করে দেয় বা এই যে ভর্তির প্রসেস গুলো আপনাকে কমপ্লিট করে দেয়, আমি তাদের কথা বলতেছি। তো ভাই দেখেন, একটা কথা মাথায় রাখেন, সব কম্পিউটারের দোকানে কিন্তু আপনি প্রপার এই সার্ভিসটা পাবেন না। এটা মাথায় রাখতে হবে আপনাকে। ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা আপনার উপজেলা বা আপনার ইউনিয়ন, বাজার বা যেটাতেই বলি না কেন, আপনি খুঁজে, খুঁজে বের করবেন বা আপনার জানা থাকার কথা যে কোন দোকানে এই কাজগুলো ভালো পারে। আরেকটা সঠিক উপায় এবং সহজ বুদ্ধি দেই, আপনি আপনার টার্গেট হয়তো ২ টা কলেজ বা ৩ টা কলেজ টার্গেট করে রাখছেন যে আপনি ওই কলেজে ভর্তি হবেন। মানে সরি মানে ওই কলেজগুলোর মধ্যে যেকোনো একটিতে ভর্তি হবেন। আপনি করবেন কি, ঠিক সেই কাঙ্ক্ষিত কলেজের কোন একটা কলেজে চলে যান। কলেজের আশেপাশে দেখবেন অনেক, অবশ্যই সেটা কিন্তু নামি দামি কলেজ হইতে হবে। হুদায় ২-৪ টা কলেজ আছে, দেখবেন ওর আশেপাশে একটা খাবারের দোকান পর্যন্ত নেই। আমি সেরকম বলতেছি না। মানে মোটামুটি মানের আপনার জেলা পর্যায়ে যেটা সবথেকে বড় কলেজ। অনেক জেলাতে ২ টা ৩ টা কলেজও থাকে যেগুলোতে অনার্সের পাশাপাশি মাস্টার্স করা যায়। আবার সব কলেজে আবার অনার্স করা গেলেও মাস্টার্স করা যায় না। তো যে কলেজে মাস্টার্স আপনার সাবজেক্ট আছে সেই বড় কলেজটিতে যাবেন। সেই বড় কলেজের আশেপাশে দেখুন অনেক দোকান আছে যেগুলোতে ফটোকপি, কম্পিউটার এগুলোর মানে বা লাইব্রেরি, দেখবেন ওখানে অনেকে বসে থেকে কাজগুলো করতেছে বসে থেকে। হ্যাঁ, অনেক কম্পিউটারের দোকান। আপনি সেই কম্পিউটারের দোকানে যাবেন। ভাই ওরা পুরোপুরি আপনাকে মানে সিস্টেমটা বলে দেবে এবং ওরাই ওই কাজটা করে দেবে একটা মোটামুটি একটা টাকার বিনিময়ে। ঠিক আছে? সে তো টাকা তো লাগবেই। এখন এই পর্যন্ত যারা করতে চাচ্ছেন তারা ভিডিওটা দেখেন না, আপনারা ব্যাক করতে পারেন। পরবর্তী অংশটা দেখে সময় নষ্ট করেন না। এখন ২ নম্বর একটা অপশন বলি। ২ নম্বর অপশনটা আপাতত এখন আমি মানে এটাকে রিজার্ভ করে দিয়েছি। তাও একটু শেয়ার করি। ২ নম্বর অপশনটা হচ্ছে, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমি বুঝতে পারি আপনাদের মধ্যে অনেকে এই জিনিসগুলো বুঝেন না। আপনারা হয়তোবা ওই আপনাদের বাড়ি থেকে হয়তো কলেজটা অনেক দূরে বা আপনাদের শহর আপনাদের মানে কম্পিউটারের দোকানটা আপনার বাসা থেকে অনেক দূরে। হ্যাঁ, যেতে গেলে অনেক সময় লাগে, টাকা-পয়সার ব্যাপার আছে। আবার অনেকে চাচ্ছেন যে হ্যাঁ, ঠিক আছে ভাই, বাড়িতে বসে থেকে যদি কোনো বড় ভাই বা কোনো অনলাইনে যারা কাজ করে তাদের মাধ্যমে যদি আপনারা বাসায় বসে থেকে যদি টাকার বিনিময়ে যদি এটা অনলাইনে আপনারা নিজেরাই মানে অন্যকে দিয়ে করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটু উপকার হয়। তো এই ক্ষেত্রে আপনারা হয়তোবা, যেমন আমার এক ছোট ভাই এখন বাসা বা আমার পাশের বাড়ির, সে বসে আছে এই কাজগুলো সে খুব ভালো পারে। সে এখন বাড়িতে আসছে ছুটিতে, বসে আছে। এখন আপনারা চাইলে যাদের একান্তে অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তার মাধ্যমে নগণ্য নামমাত্র একটা মজুরির মাধ্যমে আপনাদের কাজগুলো আমি করাই দিতে পারতাম। আর আপনাদের দিক থেকে যদি অতিরিক্ত সাড়া পড়ে যেত আরকি, সেক্ষেত্রে আমি নিজেও হয়তোবা ২-১ টা কাজ হাতে নিতাম। কিন্তু এই মুহূর্তে ভাই আপাতত আজকে বিশেষ কিছু কারণে আমি এই প্রজেক্টটাকে রিজেক্ট করে দিলাম। এটা আমরা আপাতত এই প্রজেক্টটা হাতে নিচ্ছি না।
তো দয়া করে আপনারা এই প্রথমটা অপশনটা অবলম্বন করেন, অথবা ৩ নম্বর একটা অপশন বলবো সেটা অবলম্বন করবেন। এই ২ নাম্বার যেটা মাঝামাঝি, এটা আপনাদের করার দরকার নাই। আর আমি নিজেও এই রিস্কটা নিতে চাচ্ছি না। আর তারপরে যদি একান্তই যদি কোনো ভাই বা বোন একান্তই আপনাদের মানে কোনো অপশনই নাই, এই ২ নাম্বার যে অপশনটা বললাম আপনারা আমাদের মাধ্যমে করে নিতে চাচ্ছেন বা এরকম থাকলে, সেটা একান্তই হইলে সেটা পরে দেখা যাবে। বাট আপাতত আমরা এই ব্যবসার মধ্যে আমরা নাই। এখন ৩ নম্বর অপশনে যাই, চলেন। ৩ নম্বর অপশনটা হচ্ছে আমি নিজে একটা ডেমো বোঝেন তো? মানে আমার যেহেতু এরকম কেউ নাই, মানে ডেমো একটা অ্যাকাউন্ট, সরি অ্যাকাউন্ট না, ডেমো একটা আবেদন আমি করে দেখাবো। আবেদনটা ফুলফিল আবেদন হবে না, বুঝতে পারতেছেন। কারণ এটা একটা জগা খিচুড়ি টাইপ করে আপনাদেরকে মানে প্রসেসটা সঠিক থাকবে, বাট তথ্যগুলো একটু এদিক সেদিক করে, মানে কিছু সঠিক তথ্য থাকবে, কিছু একটু এদিক সেদিক করে আমি আপনাদেরকে একটা প্রসেস দেখাবো। আপনারা সেই প্রসেস মেনটেন করে আপনারা আপনাদের কলেজে যাবেন। কলেজে গিয়ে কাগজটা জমা দিবেন, তাইলেই শেষ। এখন আসেন, এটা তো গেল প্রসেস। এখন আরেকটু প্রসেস আছে, এই যে কলেজে যাওয়ার ব্যাপার বললাম, জমা দেওয়ার ব্যাপার বললাম, এবং কারা আবেদনটা করতে পারবেন, কারা যোগ্য, সেটারও তো একটা কথা আছে, তাই না? তো সেটা একটু আপনাদেরকে আমি বলি। সেটা হচ্ছে যে যারা আপনারা ভর্তি হতে চাচ্ছেন, আপনাদের যোগ্যতা কিন্তু অবশ্যই 22 সাল 18 থেকে 22 সালের মধ্যে আপনাকে অনার্স পাস হতে হবে। আর আপনারা আরেকটা আছেন হচ্ছে প্রিলি বলতে আপনার ওই যে আপনার একটা আছে ৩ বছর মেয়াদে আপনারা ডিগ্রি পরীক্ষা দিয়ে আবার একটা প্রথম পর্বে একটা মাস্টার্স করতে হয়। তারপরে এই যে এটা ফাইনালটা করতে পারবেন। তাদের জন্য এটা ঠিক আছে। আবার অনেকে আছে আপনার দেখবেন যে মানে যেটা বললাম আরকি, প্রিলিমিনারি তো মাস্টার্স প্রাইভেট। এখন না, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনার প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট উত্তীর্ণ কোনো পরীক্ষার্থী কিন্তু আবার এখানে সুযোগ পাবেন না। মানে আমি প্রথমে একটু হালকা উল্টা উল্টা বলতে ধরছিলাম। কারণ অনেকে আছেন আপনারা প্রাইভেট মাস্টার্সে ভর্তি হয়েছেন, তারা এটাতে আবার সুযোগ পাবেন না। আর এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আরো অন্য কোনো কোর্সে যদি থাকেন, যেমন বিএড এ ভর্তি হয়েছেন বা এরকম, মানে জাতীয়তে একসঙ্গে ২টা কোর্স করা যায় না। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এই জন্য আপনাকে একটা অঙ্গীকারনামা দিতে হবে। সেই অঙ্গীকারনামার কথা একটু বলতেছে, আসেন একটু এক ওয়ান বাই ওয়ান আগে কথাগুলো বলি। এরপরে আ আ আপনারা হয়তোবা ব এমনও আছেন হয়তোবা কোনো প্রাইভেটে উত্তীর্ণ, মানে এইরকম যারা আছেন, তারা হয়তোবা বর্তমানে উদাহরণত কোনো পরীক্ষার্থী মানে প্রাইভেট থেকে যারা উত্তীর্ণ হয়েছেন, আ বিশেষ করে আপনার এই যে যেটা বললাম আরকি কিছুক্ষণ আগে। আ এরা কিন্তু আপনার মনে করেন যে এটাতে ভর্তি হতে পারবেন না। আর এক্ষেত্রে আপনাদেরকে আবেদনের কথাটা আমি বলে দিলাম যে আপনার ১৮ তারিখ থেকে শুরু হয়েছে, সামনের ১০ এপ্রিল পর্যন্ত হবে। আর টাকা জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু আপনার ১৯ মার্চ পর্যন্ত, মানে জমা দেওয়া শুরু, সরি আমি একটু ভুল বললাম। ১৯ মার্চ থেকে টাকাটা জমা দিতে পারবেন। মানে ১৮ তারিখ থেকে শুরু হলো, টাকা জমা দেওয়া ১৯ মার্চ থেকে। টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আপনার ১৩ এপ্রিল। মানে ১০ এপ্রিল হচ্ছে আপনার আবেদনের শেষ, আর ১৩ এপ্রিল মানে ৩ দিন অতিরিক্ত সময় দেওয়া হয় আরকি। ৭২ ঘন্টা। এরপরে কলেজ নিশ্চয়ন করা শুরু হবে হচ্ছে ১৯ মার্চ থেকে। মানে এই যে বললাম না যেটা মানে মানে টাকা জমা দেওয়া যেটা মার্চের ১৯ তারিখ থেকে শুরু, সেটাও কিন্তু এই নিশ্চয়নও কিন্তু ১৯ মার্চ থেকেই। আবার কলেজ নিশ্চয়ন করার শেষটাও কিন্তু আবার আপনার ১৫ এপ্রিল পর্যন্ত। তো যাই হোক, এটা আমি একটা এই যে স্ক্রিনশটটা আমি দিয়ে দেব, আপনারা একটু দেখে নিন। এই কথাটা আপনাদের অনেকের মাথার উপর দিয়ে চলে গেল, অবশ্যই আমি বুঝতে পারছি। এরপরে আসেন ভর্তি রেজাল্ট পদ্ধতি, মানে যেটা হচ্ছে ভর্তিটা হবে কিন্তু আপনার অনার্সের ওই যে রেজাল্টের উপর ভিত্তি করে। আর এটা কিন্তু আপনার যদি দেখা যায় যে একই মানে একাধিক ব্যক্তি একই সিজিপিএ বা একই রেজাল্টের অধিকারী, সেই ক্ষেত্রে বলা হয়েছে যে যাদের বয়স কম তারা অগ্রাধিকার আগে পাবে, যাদের বয়সটা বেশি তারা একটু পরে। আর এটা আপনার প্রথমে আবার একটা একটা মেধা তালিকা আগে প্রকাশ হবে প্রথমে। সেই মেধা তালিকার পরে দ্বিতীয় একটা ধাপ আছে, সেই ধাপটা হচ্ছে কোটার মাধ্যমে। কোটার ওইটা চলে গেলে তৃতীয় একটা ধাপ আছে রিলিজ স্লিপের মাধ্যমে। ঠিক আছে? তো এগুলো যারা অনার্স পাস করে আসছেন আপনারা এগুলো ভালো বোঝেন, এগুলো নিয়ে বিস্তারিত বললাম না। আর আবেদন ফি কিন্তু ৳৩০০। আপনাকে ওই যে মানে একটা আ বা এপ্লাই করার পরে একটা আপনার অ্যাডমিট প্রিন্ট করে নিতে হবে। ওটা দিয়ে দিবে, ডাউনলোড করে নিবেন আপনি। আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে। ওইটা সঙ্গে করে ওই আবেদন ফি ৳৩০০ নিয়ে কলেজে যাবেন। এই ক্ষেত্রে কেউ কোনো কলেজ তবে নিজেরাই টাকাটা জমা নেয়। কোনো কলেজ ওই ৳৩০০ আপনার অনলাইনের মাধ্যমে বিভিন্ন গেটওয়ে, বিকাশ, রকেট, উপায় এগুলোর মাধ্যমে জমা নেয়। সেটা একটু কলেজে গিয়ে শুনে নিবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার মোটামুটি কাজ শেষ। আপনি জমা দিলেন, আপনি বাসায় আইসা বসে থাকেন। রেজাল্টের অপেক্ষায় থাকেন। আর তেমন কিছু ভাই করার দরকার নাই। যখন আপনি ফাইনাল মানে ১ম ধাপে আপনি সিলেক্টেড হবেন আপনার কলেজে, সেই ক্ষেত্রে আবার মেইন যে ভর্তি, মানে এটা তো ভর্তির প্রক্রিয়া কেবল আপনি শুরু করলেন। এরপরে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত কলেজে টিকে যান, কাঙ্ক্ষিত কলেজে যদি আপনার ভর্তি নিশ্চয়ন হয়ে যায়, সেই ক্ষেত্রে পরবর্তীতে একটা ফাইনাল একটা ভর্তির ব্যাপার আছে। আপনাকে কাগজপত্র নিয়ে গিয়ে কিছু টাকা নিয়ে জমা দিয়ে আপনাকে ভর্তি হইতে হয়। সেটা আবার পরবর্তীতে কোনো একটা ভিডিওতে যদি আমি ফাঁকা থাকি বা এভেইলেবল থাকি বা অন্য কোনো কাজ আমার কাজের চাপ না থাকে, আমি সেই ভিডিওটাও আমি তৈরি করব ইনশাআল্লাহ। সমস্যা নাই। তো মোটামুটি আজকে এই পর্যন্তই শেষ। ঠিক আছে? এখন আসেন আমি একটু মানে কি আপনারা যারা যে ৩ নাম্বার যেটা বললাম ১ম এ, মানে ১ম টা আপনি কম্পিউটার দোকানে গিয়ে করতে পারবেন।
2 নাম্বার হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা করে দিতে পারতাম আপনার এই কাজটা, বাট এখন আপাতত আমরা এই প্রজেক্টটা হাতে নিচ্ছি না, তাই 2 নাম্বারটা বাদ। আর 3 নাম্বার যে কাজটা সেটা হচ্ছে আমি নিজে, আপনারা যারা নিজেরা করতে পারেন নিজের ল্যাপটপ বা মোবাইলে করতে চাচ্ছেন, যারা যাদের একটু মোটামুটি এগুলো বুঝেন ভালো, একবার কেউ দেখে দিলে করতে পারবেন, তাদের জন্য আমি 3 নাম্বার অপশনটা আমি এখন দেখাবো আমার ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনে। আপনারা এটা একটু মনোযোগ সহকারে দেখেন। আর আমি বারবার বলছি এটা কিন্তু ডেমো একটা কাজ, এখানে কিন্তু তথ্যগুলো আমি মানে কিছু সত্য কিছু মিথ্যা এইভাবে করছি। তা আপনারা আপনাদের সঠিক তথ্যগুলো দিবেন। তো ঠিক আছে, চলেন আমরা এখন স্ক্রিনে চলে যাই। তো আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে। তো ওয়েবসাইট লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের টেনশনের কোনো কারণ নাই। তো এখানে গেলে আপনারা ডিরেক্ট দেখতে পারবেন অনার্সটাই টিক চিহ্ন দেওয়া থাকবে, আপনারা অনার্সটাই রাখবেন। আর যারা আপনারা যে ডিগ্রি পাস করে আসছেন তারা প্রিলিমিনারি ডিগ্রি ওইটাতে দিবেন। নেক্সটে ক্লিক করলে যে এখানে ডিগ্রি নাম, রোল, রেজিস্ট্রেশন এবং পাসিং ইয়ার আছে এগুলো দিবেন। আর একটা কথা বলে রাখি, আমার এই পুরো ভিডিওটা কিন্তু রেজলিউশন আমি ইচ্ছাকৃতভাবে একটু কমাই দিয়েছি। আপনাদের ওখানে হয়তো একটু ঘোলার বা একটু ব্লারিশ থাকতে পারে, আর আমি যে মাঝখানে একটু ব্লার অংশ দিয়ে দিয়েছি ইচ্ছাকৃতভাবে এই তথ্যগুলোকে হাইড করার জন্য। ঠিক আছে? তো ভিডিওটা হয়তো বা একটু আপনাদের কাছে আনক্লিয়ার লাগতে পারে, আপনারা আবার আপনাদের ডিভাইসের কোনো হয়তো বা ভুল ভ্রান্তি ভাবতে পারেন। তো এটা ভাবার কিছু নেই, এটা আমি ইচ্ছা করে ভিডিওটাকে এরকম একটু আনক্লিয়ার বা একটু রেজলিউশন কমিয়ে দিয়েছি। ঠিক আছে? যেহেতু এটা আমার ডেমো সেট আপ, এখানে আপনাদের পুরো তথ্য দরকার নেই, জাস্ট আপনারা সিস্টেমটা শুধু দেখে যান। আমি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার দিয়ে যে নিচে নেক্সটে ক্লিক করে দিব। ঠিক আছে? তো আপনারাও ঠিক সেইভাবে আগাবেন। এখানে আমি 2018 সালের একজনের ইয়া দিয়ে আমি করতেছি। দেখেন এখানে আপনার সকল তথ্য আসছে অনার্সের। আর নিচে দেখেন, নিচে দেখে দেখে দেখেন যে ডেট অফ বার্থ, এটা কিন্তু আপনার ওরা একটা অটোমেটিক দিয়ে রাখছে। এটা কিন্তু আপনাকে সেট আপ করতে হবে। আপনি ওখানে নিচে ক্লিক করবেন, নিচে এসে এই যে ক্লিক টু চেঞ্জ, এই পাশে ক্লিক করলে আপনার এই যে ডেট অফ বার্থের অপশনটা আসবে, এখান থেকে চেঞ্জে ক্লিক করবেন, এই পাশ থেকে বাম পাশে চেঞ্জ। হ্যাঁ, ক্লিক করলে যে এখানে দেখেন এই যে পাশে একটা ক্যালেন্ডারের মতন আইকন, সেখানে ক্লিক করে এখানে ওই যে উপরে ক্লিক করে আপনি আপনার আগে সরি আগে আপনার সালটাকে ঠিক করে নিতে হবে। আমি আবার ক্লিক করলাম, করার পরে আমাকে এই যে হচ্ছে না মনে হয়। আ আচ্ছা, এই যে হ্যাঁ আসছে। এই যে এবার ডান বা বাম পাশে ক্লিক করে আমি আমার কাঙ্ক্ষিত সালে আমি মানে চলে যাব। তো আমার ২০০০ সালের কাছে চলে আসছে। আরেকটু পিছনে হ্যাঁ, ১৯০০ র ঘরে। এই যে ১৯০০ ধরেন ৯৭ দিলাম। এরপর ফেব্রুয়ারি মাস আমি সিলেক্ট করলাম। এরপরে ২৮ তারিখ আমি সিলেক্ট করলাম। ঠিক আছে? এই যে দেখেন এবার আমার ডেটটা কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে? এরপর আমি ব্যাক করব। যাই হোক, আমার কাজ কিন্তু হয়ে গিয়েছে দেখেন। ঠিক আছে? এসে আমার কাজ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আ এরপর আমি ব্যাক করব। ব্যাক করার পরে যে এখানে তথ্যগুলো এগুলো না হাইড করলেও পারতাম, সমস্যা নাই। বাট তারপর আমি দিয়ে দিলাম হাইড করে। তো দেখেন এখানে যে আমি ম্যাথমেটিক্স থেকে মানে অনার্স করা ছিল সেটা, ওটা অটোমেটিক নিয়ে নিয়েছে। এরপরে আপনি আপনার ডিভিশন সিলেক্ট করলেন। আমি এখানে একটা ডিভিশন দিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট দিলাম, তারপর কলেজ দিলাম। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিয়ে দেন। কলেজে ক্লিক করে যে পাশে সিট সংখ্যাটা আপনারা দেখতে পারবেন। কোন কলেজে সিট আছে, কোন কলেজে কতটুকু সিট, কোন কলেজে আবার মানে অনার্স মাস্টার্স করাই না, সেটাও এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন। অনেকগুলো কলেজ আছে যেগুলোতে মাস্টার্স করাই না। ঠিক আছে? এই লিস্টটাও দেখতে পারবেন। এরপরে দেখেন আপনারা আপনাদের এই যে উপর থেকে এই যে ম্যাথমেটিক্স কথাটার উপর আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটা যে একদম সবার ডান পাশের অংশে চলে যাবে। এই যে ঠিক আছে? দেখেন নেক্সট দিলে হচ্ছে না, কারণ আমি ওখানে ক্লিকটা করি নাই আসলে। এটা ভুল আপনারা করতে পারেন। এই যে এখন আমি ক্লিক করে দিলাম ম্যাথমেটিক্স এর, এটা ডান পাশের বাটনে চলে গেল। ঠিক আছে? কারণ এই ভুলটা অনেকেই করে। এরপর নেক্সট এ ক্লিক করলে যে আপনি কোটার আন্ডারে আপনি ভর্তি হইতে পারবেন কিনা বা আপনার কোটা আছে কিনা, যেহেতু নাই তাই আমি নো দিলাম। এই যে এখন ইমেজ, এই ইমেজটা কিন্তু এই যে সাইডে লিখেছে দেখেন ১৫০ বাই ১২০, এটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। এর জন্য আমরা গুগলে যাব, ফটো রিসাইজ লিখে আমরা সার্চ করব। আপনারাও এটা ওইভাবে সার্চ করবেন। সার্চ করার পরে যে কোনো একটা ওয়েবসাইটে আপনারা ঢুকবেন। আমি আমার এখানে প্রথমটাতেই প্রবেশ করলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতন কোনো একটা ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যেয়ে আপনার কাঙ্ক্ষিত ছবিটিকে আপনি সিলেক্ট করে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি নিচের দিকে যাবেন একটু। সরি আমার মনে হয় একটু ভুল হয়েছে। উম আচ্ছা, আমাকে আরেকবার নিতে হচ্ছে। যাই হোক, আপনারা একটু সতর্কতার সহিত এগুলো কাজ করবেন। এই যে দেখেন এটা নিয়ে নিয়েছে। এখন আমাকে নিচের দিকে যেতে হবে। গিয়ে দেখেন এই যে এখানে উপরে দেখতেছেন ৫০% স্মলার মানে 50% স্মলার। ওখানে গিয়ে যে নিচে কাস্টম সাইজটা সিলেক্ট করবেন। করে ওয়াইড দিবেন হচ্ছে আপনি ১২০, আর হাইট দিবেন হচ্ছে ১৫০। আর পিক্সেলই থাকবে। আর ওটাও ওখানে বলছে ৫০ কেবি হইতে হবে সাইজ। তাই আমি ৫০ কেবির ওইটা আমি করে নিব নিচের দিকে গিয়ে। ওটার জন্য আমাকে একটু নিচে, না এখানে না, আমার জন্য একটু নিচে যেতে হবে আমাদেরকে। উপরে আছে কি? না, নিচেই থাকবে এটা। হ্যাঁ, এই যে নিচে দেখেন এই যে এখানে দেখেন জেপিজি থাকবে, কোয়ালিটি বেটার থাকবে। আর এখান থেকে আপনি এই যে দেখেন এখানে লিখে নিব ৫০ দিয়ে যে নিচে এখানে হাত দেওয়ার দরকার নেই, যা আছে তাই। নিচে আই এম ডান রিসাইজ মাই পিক, এখানে ক্লিক করলে যে হয়ে গিয়েছে। এই যে এরকম ইন্টারফেস আসলে আপনারা এই যে এখানে ভিউ ইমেজ এখানে ক্লিক করলে
ভিউ ইমেজে ক্লিক করে দিবেন, তাহলে আপনারা এই যে পাশে দেখবেন যে একটা পপ আপ উইন্ডোজ ওপেন হবে, সেখানে আপনারা দেখতে পারবেন সেভ টু ডিস্ক, নিচে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আপনারা এই যে চুজ ফাইল থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটাকে আপনারা নিয়ে নিতে পারবেন, সমস্যা নাই। তো আমি ছবিটা নিয়ে নিলাম, এরপর আপনার মোবাইল নাম্বার এবং ইমেইলটা দিয়ে আপনারা এটাকে সাবমিট করে দিবেন। তো যাই হোক, এটা কিন্তু একটা, আমি বারবার বলতেছি, এটা একটা ডেমো সেটআপ। ঠিক আছে, আমি হয়তো সম্পূর্ণটা দেখি কতদূর দেখানো যায় আপনাদেরকে। এরপর আপনারা সবকিছু যদি ঠিক হয়ে থাকে, নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে আপনি একটা ইমেল লিখবেন, ফোন নাম্বার লিখবেন, লিখে যে নেক্সটে ক্লিক করলে দেখবেন যে আপনার পরবর্তী ইয়েতে চলে। এই যে এখানে আপনার অঙ্গীকারনামা ডাউনলোড দিতে হবে। এই অঙ্গীকারনামাটা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা ক্লিক করে ডাউনলোড করে নিন। এখন আমি এই অঙ্গীকারনামাটা আপনারা হাতে লেখেও এটা আপলোড করতে পারেন স্ক্যান করে, অথবা আপনারা নিজেরাও লিখে এডিট করতে পারেন। আমি এই যে সিজদা মানে পিডিএফ এডিটরে গেলাম, পিডিএফ এডিটরে গিয়ে এখানে আমি এটাকে এডিট করব। ঠিক আছে, এখন এই যে আমি এডিট করতেছি দেখেন, এডিট করার ক্ষেত্রে এটা আপনারা আপনাদের মতন করে করতে পারবেন, যার যে তথ্য যাকে, এটা আমার যেহেতু ডেমো, আমি আমার ইচ্ছা মতন বা কিছুটা সঠিক তথ্য দিয়েও আমি হয়তো বা এটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, এই জিনিসগুলো আপনারা আপনাদের মতন করে ঠিক করে নিতে পারবেন। আর এই যে আমি এখানে লিখতেছি, এগুলো হাতে না লিখেও আপনারা দিতে পারবেন, এটা আহামরি কোনো ব্যাপার না, আপনাদের ইচ্ছা মতন আপনারা দিতে পারবেন। তো যাই হোক, মোটামুটি এই জিনিসগুলো একটু সতর্কতার সহিত করবেন ভাই, কারণ একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু আপনার আবেদনের কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এই যে নিচে কিন্তু সিগনেচার আর তারিখের ব্যাপারটা আছে, এটা একটু খেয়াল করে নিন। তা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, কারণ আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে, কারণ আমার কথার সঙ্গে ভিডিওর তাল মিলতেছে না, কারণ আমি কিন্তু ভয়েস ওভার দিতেছি। ঠিক আছে, আপনারা এটা অনেকেই বুঝতে পারছেন, কারণ আমার কিন্তু কথা এবং ভিডিও একসঙ্গে মিলতেছে না। হ্যাঁ, কারণ ভিডিওটা অনেক ফাস্ট করা আছে। আর যাই হোক, এই যে দেখেন হয়ে গেলে, এই যে এখানে আপনার এটাও আবার রিসাইজ করতে হচ্ছে। তো এখানে আমি অনেক জিনিস দেখাইছি, এত জিনিস আপনাদের হয়তো বা লাগবে না। ঠিক আছে, এত কিছু করা লাগবে না, বাট তারপরে ওই যে পিডিএফটাও রিসাইজ করে নিলাম, কারণ 200 কিবির বেশি হওয়া যাবে না। তো এটা আপনি ওই যে গুগল থেকে ফটো রিসাইজে এসে, সরি, পিডিএফ রিসাইজে এসে এটা রিসাইজ করে নিতে পারবেন। তো আমি এটা আপলোড করে দিয়েছি দেখেন, আপলোড করে দেওয়ার পরে যে এরকম আমার একটা মানে অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আসার পরে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এই যে আপনারা দেখতেছেন, এই যে রোল এবং পিন নাম্বার দেখা যাচ্ছে, এটা সেভ করে রাখবেন। আর পাশে দেখতেছেন আমি আর কাজ আর করব না, আমার এই পর্যন্তই। এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড, এখানে ক্লিক করবেন, পাশে ক্লিক করলে ওইটা আপনার পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। ওইটা ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে কলেজে নিয়ে যাবেন। আর এইটার পুরোটার আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম, আপনারাও দিয়ে রাখবেন আপনাদের সুবিধার্থে। এরপরে আপনার ওই প্রিন্ট কপিটা নিয়ে টাকা নিয়ে, সঙ্গে টাকা নিয়ে আপনারা চলে যাবেন। তারপর বাদ বাকি কাজ কলেজই করে দিবে। ঠিক আছে, এরপরে শুধু আপনি ওয়েট করবেন আপনার রেজাল্ট কবে দিবে এটার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।